নমস্কার ফ্রেন্ডস, আজ আপনাদেরকে একটা নতুন ভিডিও আস্বাদন দিতে চলেছি। আমি সকালবেলা ঘুম থেকে উঠে নিজের কিছু কাজ ছিল সেগুলো গুছিয়ে গাছিয়ে নিয়ে সমস্ত কমপ্লিট করে এবার চলে এসেছি রান্নাঘরে। এসে দেখছি আমার ওয়াইফ রান্না চাপিয়ে দিয়েছে। আজকে কি রান্না হবে সেই প্রস্তুতি আমি একটু জিজ্ঞাসা করে নিই, তারা কি রান্না হচ্ছে আজকে। বললো যে আজকে ইলিশ মাছের দু রকমের পদ হবে, এক ইলিশের ঝোল হবে বেগুন দিয়ে, আর এক ইলিশ ভাপা হবে। তা আমি আমার এই রান্নাঘরটাকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা আমার রান্নাঘর, চারিদিকটা ঘুরে ঘুরে আপনাকে দেখাচ্ছি। দেখুন, আমি এই রান্নাঘরটাকে খুব সযত্নে তৈরি করেছিলাম। এখন তো বৃদ্ধ হয়ে গেছি, আর কি হবে, লোকজন নেই। যেন আমরা দুজন বুড়ো বুড়ি, আমার ওয়াইফ রান্না করছে। এটা কি রান্না করছো তো জিজ্ঞেস করলে, এটা দুধমান কচুর ডগা দিয়ে ইলিশ ভাপা। দুধমান কচুর ডোকা, দেখবে যে ওইটাকে মানে সিদ্ধ করে না, এমনি খুলে নিয়ে চোকলাটা ছাড়িয়ে নিয়েছো। এবার দুধমান কচুটাকে, আর ওর সঙ্গে কি দিলে? সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা, নুন, হলুদ, সর্ষের তেল দিয়ে মেখে তারপরে হাতের মধ্যে এটাকে তৈরি করেছে সর্ষে বাটা দিয়ে এই করে। দেখুন বাটা আর দুধমান কচু এটাকে করে নিয়েছে, আর ভেতরে ইলিশ মাছ দিয়ে এটাকে বেশ মাখিয়ে নিয়েছে। নিয়ে এবার এটাকে ঢেকে আমাদের যে ভাতের হাঁড়ি বসানো হয়েছে তার মধ্যে দিয়ে দেবে। উনি একটু কাঁচা তেলও দিয়ে দিচ্ছে। কাঁচা তেলটা দিলে কি হবে, টেস্টটা সুন্দর হবে এবং তেলটা ওপরে ভেসে উঠবে। আর তাছাড়া এখানে এখন বসিয়েছি ইলিশ মাছ, ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে। তিনি একটু দেখাই, দেখুন এটা ইলিশ মাছ ঝোল করা হচ্ছে, ইলিশ মাছের ঝোল হচ্ছে। আর আজকে রেসিপিতে আমাদের শুধু ইলিশ আর ইলিশ, দু রকমের ইলিশের আজকে পদ রয়েছে। আর এখানে আছে আমার ফেভারিট খাবার পুঁই মিটুলি, পুঁই মিটুলি, বেগুন, আলু, আর কি বললে, শিম আছে। যে পাঁচে মিশিয়ে একটা সবজি করেছে, এই সবজিটা বেশ সুন্দর হয়েছে, দেখতে ভালোই লাগছে মনে হয়। আমার এটা খুব ভালো ফেভারিট খাবার। যাই হোক, করে দেখলাম। এবার চাল দিয়ে দিলেন হাঁড়িতে। চাল দিয়ে দেওয়ার পরে এইটাকে মাঝি ভাপাটাকে যেটা করবে সেটাকে ঢেকে নিল। এটা জলের ভেতরে এবার দিয়ে দিলে একদম। পর্যন্ত ছিল আজকে ভিডিওটা। কেমন লাগলো আপনাদের? ভালো লাগলে একটু কমেন্টস করে অবশ্যই জানাবেন।